হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকেও একটা বিয়েবাড়ি আছে। তো সিম্পল, আজকে কোনো রকম হাবিজাবি সাজিনি। আগের দিন অনেকেই বলেছো তোমায় ভালো লাগছে না, আবার অনেকেই বলেছো ভালো লেগেছে। তো যাই হোক, আমারও তো ইচ্ছা যায় নাকি ভালো লাগুক বা না লাগুক, দিন শেষে নিজের ইচ্ছাটাই মানে বেশি কি বলবো প্রায়োরিটি দেওয়া উচিত, নয়তো জীবন পাউরুটি হয়ে যাবে। তো আজকে সিম্পল সেজে নিয়েছি। আজকে বাড়ির কাছাকাছি একদম একটা বিয়েবাড়ি আছে। তো দেখতে থাকো। সোনামাকেও একটা সুন্দর গোলাপের মতো জামা পরিয়ে দিয়েছি। আর আমার এই শাড়িটা তো তোমরা আগেই দেখেছো, 9 মাসের সাধে এখান থেকেই দেওয়া হয়েছিল, আমাকে পরেছিলাম। তো চলো দেখতে থাকো। ঠাকুর, সোনামা ঠাকুর। বিয়েবাড়িতে তো ঢুকে পড়েছি। ঢুকেই স্টার্টারের দিকে যেতেই দেখি এত পরিমাণে ভিড় জমে গেছে সেখানে। তো আমরা কর্তাগিন্নিতে ডিসাইড করলাম যে আগে আমরা ব্যাঙ্কোয়েটটা ভালো করে ঘুরে দেখি কোথায় কীরকম ডেকোরেশন করেছে। ঢুকেই ডান দিকে দেখি ছাদনাতলা করেছে বিয়ে, অনেকে আবার মামরাতলা বলে, আরও অনেক হয়তো নাম থাকতে পারে, তোমরা কমেন্টে জানাতে পারো। আমি এতদিন জানতাম ছাদনাতলা, আমার শ্বশুরবাড়িতে আবার নাকি বলে মামরাতলা। তো যাই হোক, তো এখানে বর অলরেডি বসে গেছে। বিয়ের আগে বড়দের কিছু নিয়ম কানুন থাকে, তো সেটাই এখানেও হচ্ছে। আর তার ঠিক সামনাসামনি করেছিল মকটেলের কাউন্টার। কার কি মনে হয় জানি না, আমার তো মানে গ্রীষ্মকালে ঠিক আছে, শীতকালে যে কোনো অনুষ্ঠান বাড়িতে মকটেলের ওই চোখের দেখাই দেখি, খেতে একদমই ইচ্ছা যায় না। এখানে এসে দেখি একটা ছোট্টখাট্ট সুইমিং পুলও আছে, আর তার ঠিক পাশেই গায়ে হলুদের রিচুয়ালস হয়েছে হয়তো, মানে ডেকোরেশন দেখে তো তাই মনে হচ্ছে। বেশ দারুণ, মানে ওখানে গায়ে হলুদ হবে, স্নান করানোর মন হলে সুইমিং পুলে এখানেও মানে ফটোশ্যুট করা যেতেই পারে। মানে চারিপাশটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। আর তার ঠিক সামনেটাই খাবারের মানে মেন কোর্স আর কি, এখানেই সব হচ্ছে, বুফে সিস্টেম করেছিল, যে যার মতো করে খেয়ে নিতে পারে। মানে শহরে দেখি সমস্তটাই এরকম বুফে সিস্টেম, কিন্তু আমাদের গ্রাম সাইডে কিন্তু এখনও বসিয়েই খাওয়ায়। কিন্তু অনেক বাড়িতে এখন এরকম সিস্টেম করেও দিচ্ছে, মানে একেবারে বসিয়ে খাওয়ানোটাও বলা ভুল হবে, এখন বেশিরভাগ জায়গাতে এরকম করে দিচ্ছে। চারিপাশটা ঘুরে ঘেরে এসে স্টার্টারের দিকে আসতে দেখি সেই প্রথমের মতো একই রকম ভিড় হয়ে আছে। কিন্তু এবারে তো আর কোনো চান্স দেওয়া যাবে না, এবার আমাদের ঠেলে ঠুলেই ঢুকতে হবে। আর স্টার্টারে কিন্তু অনেক রকম আইটেম ছিল, মানে এক কথায় বলতে গেলে স্টার্টার খেয়েই পেট ভরে যাওয়ার মতো আর কি। অনেক রকম আইটেম ছিল, কেশর জিলাপি, বাটার চিলি মাশরুম, পনির লাফাফা, দহি বড়া, পাপড়ি চাট, স্যুপ, ননভেজ স্যুপ, মালাই কাবাব, টেংরি কাবাব, গোল্ডেন ফ্রাই প্রন, বেবি ফিশ ফ্রাই, টি, কফি, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, মানে এই খেয়েই তো পেট ভরে যাবে। এরপর আর মনে হয় না মেন কোর্সে কিছু আর খেতে লাগবে। অনেক রকম আইটেম ছিল। বাইরে বসে আছে। যাতে ফুলগুলো উপর দিকে ওঠে।
এখন চলে এসেছি মেন কোর্সে। আর মেন কোর্সেও কিন্তু অনেক রকম আইটেম ছিল। বাটার নান, পিস পোলাও, চিকেন টিক্কা মশালা, মাটন রেজালা, উল্টা পরোটা, তারপর হচ্ছে গালেওটি কাবাব, আর লাস্টে ছিল চাটনি, পাঁপড়, মালাই রসগোল্লা, মিক্স সন্দেশ আর পান। সবাই অডিয়েন্স ভিডিও। তুই ভিডিও করছিস? আরে সোয়েটার আনতে বল। আরে তুমি বুঝছো না, মানে মেয়েদের বিয়ে বাড়ি তবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে শীত পড়ে না, তখন গায়ে চর্বি জমে যায় বেশি করে। তারপর এই খাওয়া দাওয়ার পর বাড়ি যাওয়ার পথে তখন ঠান্ডা লাগে। তো এই যেমন আমার হয়েছে সোয়েটার নিয়ে, ওই জন্য শাড়ি পরেছি। একটা সুবিধা হয়েছে, আঁচলটা মাথায় করে নিয়ে যাচ্ছি। আর এবার বাড়ি গিয়ে আমার স্টার্ট হবে গুড়গুড়ো নিয়ে করিয়ে যাবো। তুমি একটু আগে কি একটা বলছিলে, বলছি যে তোদের মনে হয় মেয়েদের কারোরই মানে শীত লাগে না, বিয়ে বাড়িতে সবাই দেখছি সোয়েটার কেউ পরে নিয়ে। ছেলেরা সবাই মাফলার টাফলার পরে আছে, মেয়েরা কেউ মনে হয় দেখি না যে। বাড়ি চলে এসেছি, তো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। এই ছোট্টখাটো ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।